বিভিন্ন নদীর উজানে বাঁধ তৈরি করে ভারত একতরফাভাবে পানি সরিয়ে নিচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার ইচ্ছা করে এর সমাধান করেনি। এখন পানির ন্যায্যতা রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যেতে হবে বলে মনে করেন তিনি। কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে আমরা স্বনির্ভর হয়ে আত্মনির্ভরশীল হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দলের ৩১ দফা নিয়ে এক কর্মশালায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্য কোনো ভ্যান, ট্রাক কোনো কিছু ব্যবহার করতে পারে না, এমনকি উবার ও বাস লেন ব্যবহার করতে পারে না। এতে ৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নোত্তর পর্ব শেষে তারেক রহমান তার বক্তব্যে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহের ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধ করতে হবে। যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি। সাম্প্রতিক কয়েকটি বন্যার ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নদী এবং খাল খননকে অগ্রাধিকার দেওয়া হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারত আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে, যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। সেকেন্ডারি অপশনও আমাদের রাখতে হবে, যে আমরা কিভাবে আমাদের ওই পানিগুলা, যে পানিটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না কিন্তু ভবিষ্যতে ব্যবহার করব, এইগুলোকে আমাদের ধরে রাখতে হবে। কথা বলেন সংস্কার প্রশ্নেও। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, মনে রাখবেন, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাইমেন্টালিস্টলি দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার টংস্কার কিচ্ছু কাজে লাগবে না। অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানো হবে। ফ্যামিলি কার্ড এখানে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকের পরিবার হিসেবে পাবেন। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।